স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে। তো আজকে তোমাদেরকে আমি দিতে যাচ্ছি ফিলোসফি থার্ড সেমিস্টার এনইপি থার্ড সেমিস্টার ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টের শর্ট প্রশ্ন সাজেশন, অর্থাৎ 2 নম্বরের যে শর্ট কোশ্চেনগুলো থাকবে সেই সাজেশনটি। তো স্বাগত জানাই আমার চ্যানেল ডিএস সাজেশনে। তো আজকের প্রশ্নগুলি বা আজকের সাজেশনগুলি তোমাদের সামনে রেখেছি। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারো, ডিএস সাজেশন বলে যে ফেসবুক পেজটি আছে সেটি। আর অবশ্যই এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদেরকে এক্ষুনি শেয়ার করে দিও। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি এবারে পরীক্ষা আসার আছে সবটাই। তো দেখো, তোমাদের প্রধানত লজিকের ওপরেই কিন্তু পুরো সিলেবাসটি আছে। তো পুরো সিলেবাসটা তোমাদের লজিকের উপরেই থাকবে কোশ্চেনগুলো। তো প্রথম প্রশ্নটি আছে, বচন বলতে কি বোঝো? এটি অথবাতে আছে। দেখো, প্রত্যেকটি প্রশ্নের অথবা রেখেছি আমি। সে অথবার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বে, গুরুত্ব দিয়ে পড়বে। বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কত প্রকার ও কী কী? অথবাতে আছে, বাক্য ও বচনের মধ্যে পার্থক্য লেখো। চলে আসবো 3 নম্বর প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? অথবাতে আছে, বিপরীত পদ ও বিরুদ্ধ পদের মধ্যে পার্থক্য। চলে আসবো 4 নম্বর প্রশ্ন, সংযোজক কী? অথবা এই প্রশ্নটি না দিলে দিতে পারে সংযোজকের কাজ কী? অথবা দিতে পারে নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য। চলে আসবো 5 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ এবং ব্যাপ্যতা যে কোনো একটি দেবে, হয় গুণ পরিমাণ দেবে, নাহলে ব্যাপ্যতা দিতে পারে। তো সেই বাক্যগুলো, অর্থাৎ বাক্য থেকে বচন করার পরে যে গুণ পরিমাণ লিখতে হবে সেটা হলো প্রথম বাক্য, কেবলমাত্র শিশুরা দরখাস্তকারী। পরের প্রশ্ন, খুব কম সংখ্যক রাজনীতিবিদ সৎ হন। 3 নম্বর বাক্য, সব ফুল সুগন্ধি নয়। 4 নম্বর বাক্য, কোনো মানুষ পূর্ণ নয়। 5 নম্বর, সাদা বাঘ আছে। 6 নম্বর, কদাচিৎ মানুষ স্বার্থপর। 7 নম্বর, যদি কেউ দার্শনিক হয় তবে সে মুক্ত চিন্তার অধিকারী। 8 নম্বর, 95% শিক্ষার্থী পরিশ্রমী। 9 নম্বর, সব চকচকে বস্তু সোনা নয়। 10 নম্বর, কালো রাজহাঁস আছে। তো এই বাক্যগুলো পড়লে আশা করবো এখান থেকে তোমরা একটি বা দুটি যদি বাক্য দিয়ে থাকে পরীক্ষায়, এখান থেকে কমন পেয়ে যাবে। চলে আসবো 6 নম্বর প্রশ্নে, বস্তুগত বিবর্তন কাকে বলে? অথবাতে আছে, আবর্তনের বৈধতা সংক্রান্ত নিয়মটি লেখো। বা এখানে বৈধতা আমি লিখেছি, দিতে পারে আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। চলে আসবো আমরা পরের প্রশ্ন, আবর্তনীয়ের উদ্দেশ্যপদ অর্থাৎ হেতুবাক্য এবং আবর্তিতের অর্থাৎ সিদ্ধান্তের কোন পদ হবে? আবর্তনীয়ের উদ্দেশ্যপদ, আবর্তিতের কোন পদ হবে? পরের প্রশ্ন আছে, অথবাতে একটি প্রাকল্পিক বাক্য কখন মিথ্যা হয়? 8 নম্বর প্রশ্নটি তোমাদের সামনে, সত্য সারণীর দ্বারা বৈকল্পিক ভেল, এই যে চিহ্নটি দেখতে পাচ্ছ এই চিহ্নটি হলো ভেল, এর সংজ্ঞা দাও। চলে আসবো পরের প্রশ্নে, অথবাতে আছে, একটি শতসত্য বচনকে নিষেধ করলে কি বচন হয়? চলে আসবো 9 নম্বর প্রশ্নে, মিলের অন্যই পদ্ধতির সাংকেতিক আকারটি লেখো। অথবাতে আছে, মিলের অন্যই ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা দাও। চলে আসবো আমরা পরের প্রশ্ন 10 নম্বর প্রশ্নে, যদি পি সত্য কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কার্ল কিউ এর সত্য মূল্য কী হবে? অথবাতে আছে, পি সত্য হলে ফার্স্ট ব্র্যাকেট শুরু, কার্ল পি এমপ্লাইজ কিউ ব্র্যাকেট ক্লোজ, ভেল পি এর সত্য মূল্য নির্ণয় করো। চলে আসবো পরের প্রশ্ন 11 নম্বর প্রশ্নে, যদি পি সত্য হয় তাহলে পি ইমপ্লাইজ কিউ থার্ড ব্র্যাকেট শুরু, পি ভেল ফার্স্ট ব্র্যাকেট পি ট্রিপল বার পি এর সত্য মূল্য কী হবে? অথবাতে আছে, দেখো, যদি পি মিথ্যা হয় তাহলে পি ভেল কার্ল পি ফার্স্ট ব্র্যাকেটে ভেল কার্ল আর এর এটা ভেল আর এর সত্য মূল্য কী হবে? চলে আসবো আমরা 12 নম্বর প্রশ্ন, যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয় তাহলে পি ডট কিউ এর সত্য মূল্য কী হবে? অথবাতে আছে, দেখো, একটি বৈকল্পিক বাক্য কখন সত্য হয়? চলে আসবো 13 নম্বর প্রশ্ন, এ বচনের সরল আবর্তন কি সম্ভব? অথবাতে আছে, ও বচনের আবর্তন কি সম্ভব? চলে আসবো আমরা পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্নে, ন্যায় অনুমানে মূর্তি বলতে কী বোঝো? বা ন্যায় অনুমানে বৈধ মূর্তির সংখ্যা কটি? অথবা এরকম দিতে পারে, প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি, দ্বিতীয় সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কটি? পরের প্রশ্ন, অথবাতে আছে, অমাধ্যম অনুমান বলতে কী বোঝো? এরপরে প্রশ্ন আছে, দেখো, তোমাদের সামনে ই বচনের সমবিবর্তন বা ব্যবর্তন কি বৈধ? চলে আসবো অথবাতে, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝো? অথবা বৈধ ন্যায়ের বা ন্যায়ের বৈধ মূর্তি কয়টি? অথবা আছে, ন্যায় কাকে বলে? চলে আসবো পরের প্রশ্নে আমরা 16 নম্বর প্রশ্নে, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝো? অথবা অস্তিত্বমূলক দোষ কাকে বলে? 17 নম্বর প্রশ্ন, বচনের বিরোধিতা বলতে কী বোঝো? শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? অথবাতে আছে।
চলে আসবো আমরা 18 নম্বর প্রশ্নে। একটি সংযৌগিক বচনের উদাহরণ দাও ও আকার দাও, অথবাতে আছে অবৈধ সাধ্য দোষে দুষ্ট একটি যুক্তির উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি এখনই বলছি, তোমাদের বন্ধুদেরকে কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিও। এটি এনইপি থার্ড সেমিস্টার ফিলোজফির সাজেশন হতে চলেছে তোমাদের জন্য। চলে আসবো আমরা পরের প্রশ্নে, লজিক। বলছে আবর্তন, এখানে দিয়ে দিতে পারে আবর্তন, না হলে বিবর্তন, না হলে আবর্তনের বিবর্তন, না হলে দিতে পারে বিবর্তনের আবর্তন, অথবা দিতে পারে সর্বশেষ যেটা দিতে পারে সেটা সমবিবর্তন। কতগুলো বাক্য রেখেছি দেখো। প্রথম বাক্যটি কেবলমাত্র শিশুরা সরল। দ্বিতীয় বাক্য কিছু মানুষ সত্যবাদী। তিন নম্বর বাক্য আছে জ্ঞানী ব্যক্তিরা কালে ভদ্রে স্বার্থপর হয়। 4 নম্বর বাক্যটি আছে মানুষ ছাড়া আর কেউ সুখী নয়। এবং 5 নম্বর আছে ছাত্ররাই, অর্থাৎ কেবলমাত্র ছাত্ররাই এই প্রতিযোগিতায় যোগ দিতে পারে। এবং শেষের দিকে চলে এসেছি আমরা সাজেশনে, ভেন চিত্রে প্রকাশ করো। কিছু বাক্য রেখেছি। ভূত আছে, 2 নম্বর ভূত নেই। 3 নম্বর মানুষ মরণশীল। 4 নম্বর আছে সব কিছুই সুন্দর। 5 নম্বর রেখেছি কিছু ডাক্তার নন বিশ্বাসযোগ্য। এই বাক্যগুলো দ্বারা তোমাদেরকে ভেন চিত্র প্রকাশ করতে পারে, বাক্য ভেন চিত্রে প্রকাশ করো দিতে পারে। অথবা রেখেছি, অর্থাৎ শেষ প্রশ্ন 21 নম্বর প্রশ্নে আছে প্রতিকায়িত করো। দুটি প্রশ্ন এখানে, উত্তাপ বাড়বে কেবল যদি বরফ গলে এবং সূর্য ওঠে। আর 2 নম্বরে আছে পি যদি এবং কেবল যদি কিউ। এই দুটোকে প্রতিকায়িত করতে বলছে। এবং লাস্ট মিনিট সাজেশান তোমরা পরীক্ষার আগে অবশ্যই পেয়ে যাবে। এবং কমেন্ট করে জানো আজকের ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো তোমার মনে হয়েছে, অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।